সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডক্টর ইউনূসকে গোপনে পদত্যাগের হুমকি দেওয়ায় সেনাপ্রধান গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হল বিস্ফোরক পরিস্থিতি। নোবেল বিজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসকে গোপনে পদত্যাগের হুমকি দেওয়ার অভিযোগে সেনাপ্রধানের উপর কড়া নজর রাখছে সামরিক গোয়েন্দা শাখা। সোমবার ভোরে রাজধানীর সেনানিবাস থেকে এই সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়, যা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে। সরকারি সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে ডক্টর ইউনূসের উপর অঘোষিত চাপ তৈরি করা হচ্ছিল। সেনাপ্রধান একাধিকবার তাকে ব্যক্তিগত বৈঠকে পদত্যাগের পরামর্শ দেন বলে অভিযোগ উঠে, কিন্তু সর্বশেষ বৈঠকে পরিস্থিতি চরমে পৌঁছায়, যেখানে সরাসরি পদত্যাগ না করলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমন হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এই তথ্য ফাঁস হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত ব্যবস্থা নেয়। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি শুরু থেকেই হুমকিকে গুরুত্ব দিয়েছিলেন এবং গোয়েন্দাদের অবহিত করেছিলেন। এই কারণেই সেনাপ্রধানের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে ছিল। অবশেষে যথেষ্ট প্রমাণ সংগ্রহের পর সোমবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনানিবাসে চরম উত্তেজনা সৃষ্টি হয়, তবে কোনো রক্তপাত ছাড়াই সেনাপ্রধানকে সসম্মানে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়েছিল। এই ঘটনায় দেশের রাজনৈতিক অম্বন তোলপাড় শুরু হয়েছে। সমর্থকরা বলছেন, এটি ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র ছিল, আর বিরোধীরা দাবি করছে এটি সরকারের ভেতরের দ্বন্দ্বেরই প্রতিফলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কি সত্যিই সেনা রাজনীতির অন্ধকার অধ্যায় উন্মোচিত হল? আন্তর্জাতিক মহলেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা উচিত। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীর ভেতরেও ভাঙন শুরু হবার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু কর্মকর্তা প্রকাশ্যে সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার অনেকে বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সেনাপ্রধানকে গ্রেফতার করলে শুধু একটি ব্যক্তিগত ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সামরিক কাঠামোর ভেতরে বড় ধরনের পুনর্গঠন এবং শুদ্ধি অভিযানের সূচনা ঘটতে পারে। ডক্টর ইউনূস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এই মুহূর্তে দেশের মানুষকে আশ্বস্ত করার মতো বার্তা প্রস্তুত করছেন। প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেখানে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেবেন এবং ভবিষ্যতের রূপরেখা তুলে ধরবেন। বাংলাদেশের ইতিহাসে বহুবার সেনা হস্তক্ষেপের নজির আছে, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ প্রথমবারের মতো সরাসরি একজন সেনাপ্রধানকে সরকার বিরোধী ষড়যন্ত্রের দায়ে জবাবদিহি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে মাইলফলক হয়ে থাকবে। এদিকে ১৫ বছরের ফ্যাসিবাদী মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার সব সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াক্কারুজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একের পর এক নাটকীয় ঘটনার মধ্যে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর এক অধ্যায়। দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে সমালোচকরা প্রায়ই বলেন ফ্যাসিবাদী মহারানী, তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াক্কারুজ্জামান। সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব পালন করা এই প্রভাবশালী ব্যক্তিত্ব নেপথ্য থেকে এমন এক অপারেশন সেফ প্যাসেজের নায়ক হয়ে উঠেছেন, যা এখন দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার ক্ষমতার পতন ঘনিয়ে আসার পর থেকে আওয়ামী লীগের ভেতর বাইরে তীব্র চাপ তৈরি হচ্ছিল। দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়নের অভিযোগে দেশজুড়ে চলছিল বিক্ষোভ। এমন এক অস্থির সময় নেপথ্যে সক্রিয় হয়ে ওঠেন জেনারেল ওয়াক্কারুজ্জামান। পরিবার ও রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার কৌশল হিসেবে তিনি শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেন বলে একাধিক সূত্র দাবি করেছে। গোয়েন্দা সূত্র জানা যায়, শেখ হাসিনার নিরাপত্তা হুমকির মাত্রা যেদিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, ঠিক সেদিনই জেনারেল ওয়াক্কারুজ্জামান বিশেষ নিরাপত্তা টিম গঠন করেন,
সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অংশকে তিনি ব্যক্তিগতভাবে নির্দেশ দেন যেন মহারানীকে কোনোভাবে ক্ষতি না হয়। এমনকি বিমানবন্দর থেকে শুরু করে সম্ভাব্য আশ্রয়স্থল পর্যন্ত সব রুট গোপনে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এই পরিকল্পনার আওতায় শেখ হাসিনাকে দ্রুত রাজধানী থেকে সরিয়ে প্রথমে একটি সামরিক স্থাপনায় রাখা হয়, তারপর বিদেশ গমনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। দেশজুড়ে তখন বিক্ষোভকারীদের স্লোগানে একটাই দাবি শোনা যাচ্ছিল, 15 বছরের দুঃশাসনের অবসান চাই। কিন্তু সমালোচকরা বলছেন, সেই দুঃশাসনের নায়িকা শেখ হাসিনা যেন কোনোভাবেই জনরোষের সামনে পড়েন না, কারণ তার সুরক্ষা নিশ্চিত করতে দাঁড়িয়ে পড়েছিলেন শেখ পরিবারের জামাই। এখন প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকারুজ্জামান কেন এমন উদ্যোগ নিলেন? রাজনৈতিক বিশ্লেষকরা এর উত্তর খুঁজছেন দুইভাবে। প্রথমত, পারিবারিক সম্পর্কের কারণে তিনি সরাসরি শেখ হাসিনার সুরক্ষার দায়িত্ব অনুভব করেছিলেন। দ্বিতীয়ত, তার বিশ্বাস ছিল, যদি শেখ হাসিনা বিপদের মুখে পড়েন বা কোনো অঘটনের শিকার হন, তাহলে শেখ পরিবারের অস্তিত্বই রাজনৈতিক ইতিহাস থেকে মুছে যেতে পারে। তাই তিনি পরিস্থিতি সামাল দিতে নিজের অবস্থান ব্যবহার করেছেন। আন্তর্জাতিক মহলেও এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। কারণ যদি তাকে জনতার হাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিত এবং হিংসার মাত্রা আরও বাড়ত। তবে বিরোধী শিবির বলছে, শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে দেওয়ার অর্থ হল তার অপরাধ অপকর্মের বিচার থেকে পালানোর সুযোগ দেওয়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে লিখছেন, 15 বছরের ফ্যাসিবাদী মহারানী আজ পালাতে বাধ্য হয়েছেন, আর সেই পালানোর রাস্তা তৈরি করে দিয়েছে তার নিজের জামাই। আবার অনেকে বলছেন, এটি শুধুমাত্র একটি পারিবারিক চুক্তি, যেখানে জনতার রক্তের হিসাব আবারও চাপা পড়ে গেল। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরেও ভাঙন তৈরি হয়েছে। একাংশ মনে করছে, শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে দেওয়ায় অন্তত তার রাজনৈতিক উত্তরাধিকার রক্ষা পেল। আবার অন্য অংশ বলছে, এই পদক্ষেপে আওয়ামী লীগের তৃণমূল আরও দুর্বল হয়ে পড়বে, কারণ নেত্রীর অনুপস্থিতিতে আন্দোলন থেমে যাবে না, বরং আরও তীব্র আকার ধারণ করবে। এখন সবার নজর শেখ হাসিনার পরবর্তী গন্তব্যে। তিনি কি বিদেশে স্থায়ীভাবে আশ্রয় নেবেন, নাকি আন্তর্জাতিক শক্তি সহায়তায় আবারও রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করবেন? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে স্পষ্ট হচ্ছে, তার নিরাপদ সরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি ইতিহাসের পাতা জুড়ে নতুন এক বিতর্কিত চরিত্র হয়ে থাকবেন। বাংলাদেশের মানুষ আজও রাস্তায় নেমে প্রশ্ন তুলছে, 15 বছরের ক্ষমতার দাম কি শুধুমাত্র একটি সেফ প্যাসেজ, নাকি এর মাধ্যমে সত্যিকারের বিচার এড়ানোর নতুন নাটক শুরু হলো? এই প্রশ্নের উত্তর আপাতত ঝুলে আছে। তবে ইতিহাসে এই ঘটনাটি চিরদিন থেকে যাবে, যেখানে এক ফ্যাসিবাদী মহারানীকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিল তারই আত্মীয় সেনাপ্রধান। ঘটনা সম্পর্কে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই উত্তাল পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।